কক্সবাজারকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সাগর ঘেঁষে ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন। এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। সমুদ্র সম্পদকে অর্থনৈতিক কাজে লাগানোর উপর জোর দিয়ে তিনি বলেন, এজন্য যা যা করার দরকার বর্তমান সরকার তা করবে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৪ লেনে উন্নীত করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। এর আগে বোয়িং উড়োজাহাজে মেঘদূতে করে কক্সবাজার বিমানবন্দরে যান শেখ হাসিনা। এরপর বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ চলাচল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য এবং বিমান বাহিনী সহ সবাই সুবিধা পাবে। সেখানে যেমন এলএনজি টার্মিনাল থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। আমাদের সোনাদিয়া দ্বীপ এবং এসব অঞ্চলে আপনারা জানেন যে এখানে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, একটা গভীর সমুদ্র বন্দর করা যায় কিনা সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলছে। আর তাছাড়া আমরা সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড শুরু করেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২ বছরের ১০ বছরের কাজ হয়েছে এ দাবি করেছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। জুলাইয়ের মধ্যে শান্তিনগরের জলাবদ্ধতা দূর হবে বলেও জানান তিনি। দায়িত্ব নেয়ার ২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ মেয়র সাইদ খোকন এসব কথা বলেন। তিনি বলেন, প্রভাবশালীদের চোখ রাঙানি উপেক্ষা করে গুলিস্তান মতিঝিলে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়েছে। আরও জানাচ্ছেন হেদায়েত হোসাইন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, চলে যাচ্ছি পরের সংবাদে। বর্তমানে সংসদে না থাকায় বিএনপি আগামী নির্বাচনকালীন সরকার অংশ নিতে পারবে না, এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ইহসান উল্লাহ মাস্টার ১৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ভিশন ৩০ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন ধাপ্পাবাজি। বেগম খালেদা ভিশন ৩০ ঘোষণা করবেন, নতুন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি যে জনগণকে আর ভোলানো যাবে না। যেহেতু আপনারা সংসদে নাই, সেহেতু সেই সরকারে অংশগ্রহণ করার সুযোগও আপনাদের নাই। কাজেই অহেতুক বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবেন না এবং আবারও সন্ত্রাসের পথে হাঁটার চেষ্টা করবেন না, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চায় বিএনপি, বলে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল বইন খান। সকালে লক্ষ্মীপুর জেলা বিএনপি কার্যালয়ে যৌথ প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ওপর দায়িত্ব রয়েছে, কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব সরকারের। তবে ক্ষমতাসীনরা নানাভাবে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করে সে পথ থেকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু আমি বিভিন্ন ধরনের রাজনীতিতে বিশ্বাসী। আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে কারো সমালোচনা করব। আমি শুধু এইটুকু বলব, আজকে এদেশে যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে বিএনপির উপরে যেমন একটি দায়িত্ব আছে, আজকের প্রেক্ষিতে তার চেয়ে শতগুণ বেশি দায়িত্ব রয়েছে সরকারের উপরে এবং সরকারি দলের উপরে। নিচ্ছে সেন্টি সিকিউরিটিজ সংবাদ বিরতি। আর ফিরে এসে